বিএসটিআই ঘুষ খেয়ে হোক বা কিছু একটা খেয়ে হোক, বিএসটিআই এর যারা কর্মকর্তা তারা কিন্তু এটার অনুমোদন দিয়েছে কোম্পানিকে। আমার হাতে একটি জিনিস আছে, এটা বাজারে কিনতে পাওয়া যায় দোকানে। এটাকে লিচি বলে। লিচুর ফ্লেভার দিয়ে বাজারে এটা বিক্রি হয়, সারা বছর পাওয়া যায়। লিচু সারা বছর পাওয়া যাবে না, কিন্তু এই লিচুটি, এখানে একটা কোম্পানির নাম লেখা আছে, আমি বললাম না, জানা অজানা অনেক কোম্পানি এগুলো তৈরি করে এবং বাজারজাত করে। সারা বছর এগুলো পাওয়া যায়। আপনি আপনার সন্তানকে, শিশুকে আপনি এগুলো কিনে দেন, শিশুরা একবার যদি খেয়েছে তাহলে লোভ ধরে যায় তাদের, তারা বারবার এটা খেতে চায়, তারা লিচু খাবে। আপনি বাজার থেকে কিনে আনেন। আমি এইটা কিনেছি 5 টাকা দিয়ে। ভিডিওটা করার জন্যই আমি এটা কিনেছি। আমি এটা ফেলে দিব, আমার সন্তানদেরকে আমি এগুলো খাওয়াই না। আজকে কিছু লিচু কিনেছি, এই জায়গায় একদম গাছ পাকা এই লিচুগুলো। এটার সাইজ দেখুন। যদি এর ভেতরে লিচু দেওয়া হয় তাহলে কমপক্ষে 2টা লিচু বিচি এবং খোসা বাদে তাহলে এই জায়গাটা দখল করবে। কমপক্ষে 2টা লিচু ধরবে। এগুলো যে টাকা দিয়ে কিনেছি তাতে প্রতিটা পিস 5 টাকা করে পড়েছে। 6 টাকা পিচের লিচু এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। আমি 5 টাকা করে কিনেছি, তাহলে 2টা লিচুর দাম কত হচ্ছে? 10 টাকা। এইটা আমি কিনেছি 5 টাকা দিয়ে। তাহলে এর ভিতরে কি আছে? আদৌ কোনো লিচু আছে? জাস্ট পানি এবং লিচুর ফ্লেভার। যে পানিটা এর ভেতরে দেওয়া আছে এটা প্লাস্টিকের একটা ছোট্ট পাতিল, খুব নরম পাতলা, এবং উপরের যে আবরণ সেটি একটি মোটা কাগজ, এবং কাগজটা পলিথিন দিয়ে আটকানো। এইভাবে এটা বাজারে আসে। দাম 5 টাকা লেখা রয়েছে, কোম্পানির নামও লেখা আছে। এটা 5 টাকায় বিক্রি করা কিভাবে সম্ভব? 2টা লিচু তো এর ভেতরে, যদি একটা লিচুও দেয় সেটার দামও তো 5 টাকা, তাহলে তো এটার দাম 5 টাকা হতে পারে না, কারণ উৎপাদন খরচ তো আরো কিছু আছে। এটার উৎপাদন খরচ কত হয়েছে? এই যে প্লাস্টিকের আবরণ, একটু কাগজ, মেশিনারিজ যদি আপনি এর ভেতরে ধরেন, খুব বেশি হলে এটার উৎপাদন খরচ পড়েছে 50 পয়সা। এর বেশি পড়ার কোনো কারণই নাই। পানি বাদে, ফ্লেভার বাদে, কেমিক্যাল বাদে এর মধ্যে আর কিছুই নাই। 50 পয়সা যদি এটা উৎপাদন খরচ হয়, তাহলে মার্কেটে এসেছে, বিপণন খরচ আছে, বহু হাত বদল হয়। ধরে নিলাম যে এটার সব মিলে 3 টাকা খরচ পড়েছে খুচরা দোকানদারের কাছে এসে। 3 টাকা দিয়ে যদি উনি কেনেন বা 4 টাকা দিয়েও যদি কেনেন, কোম্পানি লাভ করেছে তো আরো বেশি। 4 টাকা দিয়েও যদি কেনেন তাহলে দোকানদার 5 টাকা বিক্রি করলে দোকানদারের 1 টাকা লাভ থাকবে। তাহলে উৎপাদন খরচ 50 পয়সা। 50 পয়সা যেটার উৎপাদন খরচ হয়, সেটা কি লিচু হিসেবে বাজারে আপনি ধরে নিতে পারেন? আপনার বাচ্চাকে লিচু খাওয়াচ্ছেন, এইটা ধরে নিতে পারেন? অথচ এটা আমরা খাওয়াচ্ছি আমাদের শিশুদেরকে। আর একটা জিনিস আছে, এটা বোতলজাত। বোতলের ভেতরে এখানে কোম্পানির নাম লেখা আছে, এটা লেখা রয়েছে ড্রিঙ্কো। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেউ কেউ যে এটা কোন কোম্পানি। আমি কোম্পানির নাম বললাম না। এরকম অনেক কোম্পানি আছে যারা এগুলো তৈরি করে। এই দেখেন, এর ভেতরে একটা জিনিস উঠা নামা করছে, কাত করলে পরে বোঝা যাবে যে কিছু একটা শক্ত শক্ত, মানে দানা বেঁধে আছে, এরকমের কিছু একটা এর ভেতরে অসংখ্য আছে। এগুলোকে লিচুর মনে করা হচ্ছে, কিন্তু এখানে লেখা আছে যে নারকেলের একটা আস্তরণ এর ভেতরে দেওয়া আছে। নারকেলের কোনো ফ্লেভার আপনি পাবেন না। ফ্লেভার টোটালি আপনি পাবেন হচ্ছে লিচুর। অথচ এর ভেতরে কোনো লিচু নাই, এক টুকরো লিচু এর মধ্যে নাই, লিচুর ফ্লেভার ছাড়া। এর ভেতরে যেটা আছে সেটা হলো পুরোটাই পানি, এবং সেই পানিটা বিশুদ্ধ কিনা সেটা পরীক্ষা করে আমি দেখিনি। শিশু থেকে শুরু করে ইয়াং ছেলে পেলে, আমি বয়স্কদেরও এটা খেতে দেখেছি, তারাও এটা ব্যাপকভাবে খায়। তারা হয়তো ধরে নিচ্ছে যে আমি খুব ক্লান্ত, আমি একটু লিচু খাচ্ছি, তাহলে আমার শরীরে এনার্জি আসবে। না, এটা বিষ। এটা কেমিক্যাল বাদে আর কিছুই না। এটা লিচুর নাম গন্ধ এর ভেতরে নেই। কালকে এটা দোকানদারকে আমি জিজ্ঞেস করলাম যে এর ভেতরে কি লিচু আছে আসলে? সে বলল যে না। আমি বললাম তুমি কেমনে জানলা? সে বলছে যে যারা এটা সাপ্লাই দিয়ে যায় দোকানে, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, তারা বলেছে যে এর ভেতরে লিচুর নামগন্ধ থাকে না। এটা হলো বাস্তব সত্য কথা। এর ভেতরে লিচু দিতে হলে পরে এই বোতলটা লিচুর খোসা এবং বিচি ছাড়ানোর পরে এর ভেতরে কমপক্ষে 15টা লিচু ধরবে, না হলে পরে এই বোতল ভরবে না। তারপরেও পানি দিতে হবে। 15টা লিচুর দাম কত? 75 টাকা। বাজারে এখন লিচুর দাম 6 টাকা 7 টাকা। আমি 5 টাকা করে কিনেছি, একটু কম দামে কিনতে পেরেছি। যদি 5 টাকা করেও লিচু হয় তাহলে 15টা লিচুর দাম 75 টাকা। আমি এটা কিনেছি 30 টাকা দিয়ে। তাহলে এর ভেতরে কি আছে? লিচু কি থাকার কথা? এর ভেতরে পানি বাদে আর কিছুই নাই। টোটাল বোতল সহ উৎপাদন খরচ খুব বেশি হলে বোতলের দাম 50 পয়সা, পানি আর 50 পয়সা বা 25 পয়সা, তারও কম, অথবা পানি কেনাই হয় নাই। সব মিলে এটার উৎপাদন খরচ আমি সর্বোচ্চ ধরে নিলাম 2 টাকা। 2 টাকা হবার কথা না, 2 টাকাই আমি ধরলাম। বিপণনের জন্য মধ্যস্বত্বভোগী যারা, বিপণন খরচ টরচ সবকিছু বাদ দিলে
সর্বোচ্চ খরচ পড়বে ধরে নিলাম 10 টাকা, কোম্পানি লাভ করছে ধরে নিই পার বোতলে 10 টাকা কোম্পানি লাভ করবে, তাহলে এটার কোম্পানির নির্ধারিত মূল্য 20 টাকা হলো। উৎপাদন খরচ এবং কোম্পানির প্রফিট সব মিলে যদি 20 টাকা এটার দাম নির্ধারণ করা হয়, খুচরা দাম 10 টাকা 20 টাকা এটাও কিন্তু আছে, আমি এটা 30 টাকা দাম লেখা আছে 30 টাকা দিয়ে কিনেছি। উৎপাদনের যে খরচ সেই খরচটা যদি কোম্পানি নির্ধারণ করে যে পাইকারি তারা বিক্রি করবে হচ্ছে 20 টাকা, 20 টাকা দিয়ে কিনছে খুচরা দোকানদার, কমপক্ষে 7 টাকা 8 টাকা বা 10 টাকা লাভ করবে। তাহলে এর উৎপাদন খরচ সর্বোচ্চ কত ছিল? যৌক্তিক যেটা সেটা 2 টাকার বেশি না। 2 টাকার বেশি না যে জিনিসটার খরচ, সেইটা কিন্তু বাজারে এসে সেটা আপনি লিচু মনে করে 30 টাকা দিয়ে খাচ্ছেন। বোকাটা কে? আমাদেরকে কারা বোকা বানাতে পারলো? আর আমরা যারা বোকা হচ্ছি কিনা, যারা খাচ্ছি, আমাদের শিশুদেরকে খাওয়াচ্ছি, আমাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, কে বোকা? নিশ্চয়ই আমরা। কারণ আমাদেরকে বোকা বানানো যায় সহজে। এদেশে যা তা বিক্রি করে বিএসটিআই অনুমোদন দিয়ে দেয়, কিছু একটা খেয়ে এটে বিএসটিআই অনুমোদন দিয়ে যায়। না হলে এই জিনিসগুলো যখন বাজারে বিক্রি হয় তাহলে বুঝতে হবে বিএসটিআই এখান থেকে কত টাকা খেয়েছে। এই জিনিসগুলো বাজারে অনুমোদন পাবার কথা না, লিচুর নাম নিয়ে বিক্রি হচ্ছে, অথচ এর মধ্যে কোনো লিচু নাই। লিচু থাকলে তার উৎপাদন খরচ খুচরা মূল্য আরো বেশি বেড়ে যেত এবং সারা বছর এটা পাওয়ারও কোনো উপায় থাকতো না। যদি ধরলাম যে প্রক্রিয়াজাতকরণ এটা বাজারে সবসময় পাওয়া যেতে পারে, তার উৎপাদন খরচও আরো বাড়বে এবং বাজারে খুচরা মূল্য হবে প্রচুর টাকা। আমরা যেটা কিনে খাচ্ছি সেটা বিএসটিআই ঘুষ খেয়ে হোক বা কিছু একটা খেয়ে হোক, বিএসটিআই এর যারা কর্মকর্তা তারা কিন্তু এটার অনুমোদন দিয়েছে কোম্পানিকে, কোম্পানি এটা বাজারজাত করতেছে, উৎপাদন করতেছে। আমরা যারা আমাদের শিশুদেরকে, আমাদের তরুণদেরকে, আমাদের বাচ্চাদেরকে কিনে খাওয়াচ্ছি, নিজেরা খাচ্ছি, আমরা হচ্ছি সবচেয়ে বোকা। কারণ যার উৎপাদন খরচই 50 পয়সা এবং 2 টাকা, সেটা আমরা লিচু মনে করে খাচ্ছি। কত বড় বোকা হলে পরে এটা করতে পারি?